সবার প্রতি আন্তরিক প্রীতি ভালোবাসা ও শুভেচ্ছা জানাচ্ছি। চতুর্থ শ্রেণীর ছাত্রছাত্রীরা, আমার পাঠ তোমরা কিছু মানুষ দেখতেছ, কিন্তু সবাই তো দেখো না। তোমাদের আবারও বলি, যারা দেখো আমার পাঠ, সবাই প্রত্যেকটা পাঠ দেখো। আর অনেকে হয়তো আমার পাঠ এই চ্যানেলটার সম্বন্ধে জানে না, তাই তোমাদের একটু বলি, তোমরা স্কুলে গেলে অন্য ছাত্রছাত্রী যদি না দেখে একটু বইলো দেখতে, যে কোন সব ক্লাসের ছাত্রছাত্রীরাই বললো। আর তোমরা যদি না বলো, আমার কিছু করার নাই, কেন আমি তোমাদের বলতে পারি। তাই আমি শিক্ষক হিসাবে বা তোমাদের যদি একটু বুকিত হয়ে থাকো, আমার কথাটা রাখো একটু। তাই আমরা তোমাদের যে অঙ্কটা করেছিলাম সেটা হলো গাণিতিক বাক্য ভুল ত্রুটি বা সাম্প্রতিক সম্পর্কে। হ্যাঁ, তা আমরা আজকে ওই পাতা পর্যন্ত আমরা গতকাল করাই দিচ্ছি। আমরা ৬৭ পাতার অঙ্ক পর্যন্ত করাইছি, তাই না? তা আমরা ৬৮ পাতায় আজকে কি আছে দেখি। ৬৮ পাতায় আছে, প্রত্যেকটা পাঠ দেখলে অবশ্যই দক্ষ হইবা। ৬৮ পাতা আছে গাণিতিক বাক্য সঠিক বা ভুল। হ্যাঁ, সঠিক বা ভুল। এখন এই যে নিচে গাণিতিক বাক্যের মধ্যে কোনটি সঠিক ও কোনটি ভুল, এটি সহজ। আমি তারপর একটু বুঝাই দিই, তোমরা যারা আমার পাঠ দেখো তার কাছে এটা কোনো ব্যাপার না অঙ্কগুলি। হ্যাঁ, আমাদের দেখি আমরা এটা ৬৮ পাতার ১ নম্বর এখানে না কি আছে দেখি। ১-এর ক, 15/7 = 22। তো এখন আমরা এটা বাম পক্ষ দেখি, বাম পক্ষে কত আছে। বাম পক্ষে আছে 15 + 7। তো 15 আর 7 যোগ করলে কত হয়? 22। আর ডান পক্ষে কি আছে? ডান পক্ষ 22 আছে। হ্যাঁ, তা সুতরাং 15 + 7 = 22। বাক্যটি কি? এটা বাক্যটি সত্য। হ্যাঁ, বাক্যটি সত্য। সঠিক কি ভুল? সঠিক। বাক্যটি সঠিক, সত্য না। সঠিক লিখতে হবে, সঠিক লিখি। হ্যাঁ, খ নম্বরটা কি আছে? 12/5 5। এখানে বাম পক্ষ, যে বাম দিকে দেখে এটা বাম পক্ষ। হ্যাঁ, বাম পক্ষ আছে 12/5। তা 5 দ্বারা যদি 12 ভাগ করতে পারি, আমরা 5 দ্বারা 12 ভাগ করলে আমরা যদি এইভাবে লিখি, তো উপরে 5 12 চলে গেল, কারণ ভাগ তো বন নিশ্চয়ই বিয়োজ্য না। তাহলে যেটা ভাগ করি সেটা উপর, সরি ভুল এলো বলতে, 5 দা তো 12 ভাগ করতেছে, এটা হবে না। এটা হবে উপরে 5, উপরে 12, নিচে 5। কারণ 5 দা 12 ভাগ করবো, তাই না? তাহলে যেটা ভাগ করবো সেটা নিচে থাকে। হ্যাঁ, আর যেটাকে ভাগ করবো সেটা উপরে থাকে। তাহলে আর ডান পক্ষে কি আছে? সরি, ডান পক্ষটা লিখি। ডান পক্ষ আছে 5। তো বাক্যটা সঠিক হলো না। এখানে বাম পক্ষ এটা হইলো আর ডান পক্ষ এটা হইলো, তাহলে বাক্যটি কি ভুল না? তো সুতরাং 12/5 = 5, বাক্যটি ভুল। গড়টা দেখি। 6 × 3 2 × 9। হ্যাঁ, তো এটা বাম পক্ষে কি আছে? বাম পক্ষ 6 × 3 অর্থাৎ কত? 3 × 6 = 18। আর ডান পক্ষ ডান পক্ষ কি? 2 × 9। এটাও 9 × 2 = 18। তাহলে এখানে 18 হইলো, এখানে 18 হইলো, তাহলে বাক্যটি সত্য। সুতরাং 6 + 3 = 2 × 9, বাক্যটি সঠিক। গড়টা করলাম, গড়টা করি। 3 × 12 30 + 2। এখানে বাম পক্ষে কি আছে? 3 × 12, 3 × 12 = 36। হ্যাঁ, আর ডান পক্ষে কি আছে? 30 + 2। 30 আর 2 কত হয়? 32। এখানে হয় 36, এখানে হয় 32। তাহলে তো
ভুল আছে। তাহলে সুতরাং 3 × 12, না সরি ঠিক আছে, সমান তো না, সমান চা নাই। 3 × 36, এটা এটা বড় আর এটা হইলো 32। তাই পরটা বড় হইলে আমরা পরটা ছোট, এটা এটা বড় সংখ্যা, এটা ছোট সংখ্যা, পরের সংখ্যাটা ছোট হইলে আমরা এই চিহ্নটা ব্যবহার করি, কিন্তু এই চিহ্নটা ব্যবহার করি পরেরটা বড় হইলে। যদি এই চিহ্নটা দিছে তাহলে এটা ভুল আছে, এটা ভুল, বাক্যটি ভুল। আর যদি এই চিহ্ন দিত তাহলে বাক্যটি সঠিক হইতো, এই চিহ্নটা দিলে সঠিক হইতো, এই চিহ্নটা দিছে তাই ভুল। তাহলে আমরা এই কটা বুঝতে পারলাম, তাই না? আমার এখানে এই 69 পাতায় কটা আছে, এটা একটু করে দিই এই সুযোগে। 46 - 7 = 39। হ্যাঁ, এটা বাম পক্ষে কি আছে? 46 - 7, এটা বিয়োগ করলে কত? 7 আর 16 × 9 এলে 39 হয়। আর ডান পক্ষে কি আছে? ডান পক্ষে আছে 40। তো এখানে আছে 39, এখানে আছে 40, তাহলে সমান চিহ্ন দিছে, তাহলে ভুল আছে। 39 = 40 নয়, তাহলে সুতরাং 46 - 7 = 40, বাক্যটি ভুল, ভুল আছে। তা খরটা কি আছে? 18/9। বাম পক্ষে কি আছে? বাম পক্ষ আছে 18/9, 9 দ্বিগুণে 18। আর ডান পক্ষে আছে কত? ডান পক্ষ 2 আছে। যদি সমান চিহ্ন থাকতো তাহলে বাক্যটি সঠিক হইতো, কিন্তু এখানে তো সমান চিহ্ন দেওয়া নাই, লেখছে এটা এটা ছোট কিনা। হ্যাঁ, না ছোটও না বড়ও না, তো বাক্যটি ভুল আছে। সমান দিলে ঠিক আছিল, বাক্যটি ভুল। আরেকটা অঙ্ক আছে, এখানে হলো না জায়গা, আমি একটা এই অঙ্কটা করে শেষ করে দিব। গড়টা কি আছে? 12 × 5 = 120/2। তাহলে এখানে বাম পক্ষ কি আছে? 12 × 5, 5 বাং কত হয়? 60। আর ডান পক্ষে কি আছে? 120/2। এখানে 60 দোকানে 120, এখানে 60 হবে। 6 × 12 = 0 0 60। তাই এটা তো সমান চিহ্ন দিলে ঠিক আছে, কিন্তু সমানটা কাইটা দিছে, তার মানে ভুল করছে। আর যদি সমানটা না কাটতো, সমান চিহ্ন থাকতো, তাহলে সঠিক হইতো। তাই সুতরাং 12 × 5 × 120/2, বাক্যটি ভুল, বাক্যটি ভুল। এখানে যদি সমান থাকতো তাহলে বাক্যটি সঠিক হইতো। তো ঠিক আছে, আজকের মতো এখানে শেষ করে দিলাম। তোমাদের প্রতি আবারও আবেদন এবং অনুরোধ, যাই হোক অভিভাবকের প্রতি অনুরোধ, প্রত্যেকটা পাঠ ছেলেরা আপনার সন্তানকে দেখাবেন। আর তোমাদের সাথে সাথে তোমাদের বলি, তোমরা একটু কষ্ট করে বা কত আমি তো অল্প একটু ছোটো করে পাঠ দিই, তোমরা একটু দেখে নিও। অঙ্কের ট্যালেন্ট হতে চাইলে অবশ্যই সব করে পাঠ দেখবা এবং পরীক্ষায় আশা করি অনেক ভালো নাম্বার পাবে। তো সবাই ভালো থাকো, আজকে টাটা।